ফায়ার সার্ভিসরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তো তাদের এই যে ক্ষতি হয়ে গিয়েছে, সেই ক্ষতি তো আসলে আর পূরণ করার মতো নয়। একটি জীবন, সেটাও কিন্তু আমাদের রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করা দরকার ছিল। অগ্নি শুরু হওয়ার দীর্ঘ সময় পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি যে ফায়ার সার্ভিসরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এই যে একটা দুর্বলতা রাষ্ট্রের, এই জায়গাটা আমাদের সংস্কারে এবং সিরিয়াসলি দেখা দরকার। আপনারা জানেন যে ঠিক কিছুদিন আগে যে মাইলস্টোনে দুর্ঘটনা হলো, শত শত শিক্ষার্থী সেখানে হতাহত হলো, সে একই কারণ, দেখা যাচ্ছে অগ্নি নির্বাপকের যথাযথ ব্যবস্থা না থাকা। সুতরাং আমরা জোর দাবি জানাবো যে এই যে জীবনগুলো যাচ্ছে, এবং এখানে যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জায়গা, যেখানে সরাসরি প্রতিটি ফ্লোরে কিন্তু মানুষ বসবাস করছেন। তো ইমার্জেন্সি এক্সিট বলে কিছু আছে বলে আমরা জানি না। এজন্য প্রতিটি ভবনের ইমার্জেন্সি এক্সিট আছে কিনা রাজুক সেটা দেখে অনুমোদন দিয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তাদের যথাযথ কর্তৃপক্ষের ভাই যেটা বলেছেন, এটা রাইট, আপনাকে সে দায়িত্ব নিতে হবে যারা কর্তৃপক্ষরা অনুমোদন দিয়েছেন। এবং একই সাথে আমরা মনে করব যে সচেতনতার জন্য ইমিডিয়েট এগুলো যাচাই বাছাই করা হোক, যাতে করে আরেকটি প্রাণ ঝরে না যায়। আর যারা এখনো আহত আছে, আমরা খবর পেয়েছি যে খুবই মুমূর্ষু অবস্থায় এখনো কয়েকজন আছে, তাদেরকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যদি নিতে হয়, প্রয়োজনে আমাদের চেষ্টা করা উচিত একটি প্রাণ হলো রক্ষা করা। আমরা ইনশাল্লাহ জনগণ, এলাকাবাসী, আমরা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি, কিন্তু তাদের এই যে ক্ষতি হয়ে গিয়েছে, সেই ক্ষতি তো আসলে আর পূরণ করার মতো নয়। এই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা সবাই সচেতন হব। এটা আমাদের সচেতনতার মধ্য দিয়েই কিন্তু আমরা পারি যে এই ধরনের দুর্ঘটনাগুলো থেকে আমরা রক্ষা হতে, বা নিজেদেরকে এবং সমাজকে বা আমাদের প্রতিবেশীদেরকে আমরা রক্ষা করতে পারি। ধন্যবাদ সবাই।